নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান হেলথ ফুড চ্যানেলে আজকে আমি মটন টেংরি করে দেখাবো। এই মটন টেংরিটা বাচ্চা থেকে বড় তোমরা সবাই খেতে পারবে। আর এই মটন টেংরিটা খুবই উপকারী, বিশেষ করে এটা ডাক্তাররা খুবই খেতে বলে। মটন টেংরি বলতে তোমরা যেটা মটনের পাওয়া বলো সেটাকেই বোঝায়। চলুন বেশি কথা না বলে ঝটপট রেসিপিটা দেখে নিই। মটনের রেসিপি করার জন্য, মটনের পাওয়া রেসিপি করার জন্য এখানে আমি 5টা পা নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ ইয়াজি খাসির পা, তার জন্য একটু মোটা বেশি। এখন আমি এটাকে কিছু মশলা দিয়ে মাখিয়ে নেবো। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ নুন, তারপর দিয়ে দেবো 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে মটনের যে একটা ঘেঁটে গন্ধ সেটা কেটে যাবে আর বয়েল হতেও সাহায্য করে। এখন সমস্ত কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। এই মটনের টেংরিটা খাওয়া খুবই উপকার। যাদের গায়ে জোর নেই তাদের গায়ে জোর বেড়ে যাবে। মটনের টেংরিটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্ট দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম, রেস্টে রেখেছিলাম। এখন এটা আমি একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নেব। প্রেসার কুকারটার মধ্যে আমি দিয়ে দেবো টেংরিগুলো। ম্যাগনেট করা টেংরিগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে দেবো 1/2 লিটার। এখন এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ভালো করে বয়েল করে নেব। প্রেসার কুকারের ঢাকাটা আমি দিয়ে দেবো। এখন আমি 5টা সিটি দিয়ে নেব। প্রায় আমি 5টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলবো। এখন আমার পাগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখন আমি টেংরিগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে সরিয়ে দেবো। তেল ফাটে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা দারচিনি কাটা, একটা লবঙ্গ, একটা এলাচ। হালকা করে নাড়িয়ে চেড়ে নেবো ফোড়নটাকে। আর দিয়ে দেবো আমি 1/2 চামচ সাদা জিরে। দিয়ে দেবো 4টে পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের। এখন আমি সমস্ত কিছু নাড়িয়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেবো। প্রায় 2 মিনিট ধরে পেঁয়াজটাকে আমি এইভাবেই ভেজে নেবো। পেঁয়াজটা আমার 2 মিনিট ধরে ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে 1 মিনিট ধরে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে ভেজে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজলে নাটা কমে যাবে। পুরো আদা রসুনটা আমার 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকেও 1 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে নেবো। এতে কি হবে, টমেটোটা আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে। প্রায় 1 মিনিট ধরে আমি টমেটোটাকেও নাড়িয়ে দিয়ে নিয়েছি। টমেটোটা আগে থেকে অনেকটা নরম হয়ে যাবে। এখন সেই সিদ্ধ করে রাখা খাসির টেংরিগুলো আমি দিয়ে দেবো। এখন টেংরিগুলো বেশ আমি ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। 2 থেকে 3 মিনিট আমি ফুটতে টাইম দেবো। বেশ কিছুক্ষণ পরে ফুটে গেছে, আবার আমি একটু নাড়িয়ে দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো আমি 1 চামচ চাট মশলা। এখন আমি সমস্ত মশলা ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। সমস্ত মশলা আমি নাড়িয়ে দিয়ে নিয়েছি। এখন সেভাবে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পরে আবার আমি নাড়িয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 1 লিটার জল ব্যবহার করেছি। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। আর ফুটতে টাইম দেবো 5 থেকে 6 মিনিট। প্রায় 4-5 মিনিট পরে আবার আমি একটু নাড়িয়ে দিয়ে দিলাম। যাতে টেনে একটু ঝোল ঝোল রাখতে হবে, আর যাতে আবার ঝোলটা একটু টেনেও নেবে। আর এই ফাঁকে তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখতে তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমি দিয়ে দেবো আমার তৈরি সিক্রেট গরম মশলা। এটা সাই গরম মশলা থেকে অনেক ভালো। আর গরম মশলাটাকে দিয়ে আমি একটু নাড়িয়ে দিয়ে দেবো ভালো করে। তোমরা টেংরি অবশ্যই খাবে। যেসব বন্ধুরা জিম করো বা গায়ে যাদের জোর কম তারা খেলে খুবই উপকারই পাবে। এখন আমি উপর থেকে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। এখন আমার মটন টেংরিটা হয়ে গেছে। এখন আমি লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মটন টেংরিটা আমার হয়ে গেছে। কত সুন্দর একটা মিষ্টি কালার, দেখতে যেমন সুন্দর, খেতে আরও ভারী মজাদার। একবার না খেলে কিছুতেই বুঝতে পারবে না। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে দেখলেন তারা তারা অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।